আজ সকালে বড়মশাই দোকানে বেরিয়ে যেতেই আমি আকাশের দিকে তাকাতেই দেখি আকাশটা এমন কেন। ফটাফট ফোনটা নিয়ে এসে ভিডিও করতে শুরু করে দিলাম। বড়মশাই সকাল দুপুরে যখন বাড়ি আসলো তখন তাকে দেখালাম। আচ্ছা, এটা হওয়ার কারণ কি? বলছে আমি তো বুঝতে পারছি না। আমি বলি রকেট কি এদিক থেকে ওইদিকে যাচ্ছিলো? আমিও তো কিছু বুঝতে পারিনি। বলছে আমিও বুঝতে পারছি না ওটা কেন হয়েছিল। সে ঠিক আছে, বাদ দাও। সকালবেলা বড়মশাই চলে যেতেই ফটাফট ঘরের যত কাজ টাজ সেরে নিয়ে বসে পড়লাম বেগুনির জন্য বেগুন কাটবো বলে। হ্যাঁ, বেগুনি করার কারণটা কি, কাল রাত্রিবেলা ভাত করে রেখেছিলাম, আজ বাড়িতে পান্তা। কারণ আমাদের এখানে বাবা পঞ্চানন্দের পুজো হবে বলে পান্তা হওয়ার কথা। তো পান্তা ছিল বাড়িতে আজকে, তো সেই জন্য আলু সেদ্ধ দিয়ে রেখেছিলাম আগের দিন ভাতের সঙ্গে, আর বেগুনি করেছিলাম। তো বেগুনগুলো তাড়াতাড়ি কেটে ফটাফট ভেজে নিলাম। আর জানো, আমি আগে থেকেই বেসনটা ভিজিয়ে রেখেছিলাম, তাই কত তাড়াতাড়ি লাল হয়ে গেছিলো বেগুনিটা। বেগুন টেগুন ভেজে রেখে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি দুপুরবেলা আর কিছুই করিনি, কারণ প্রচণ্ড গরম পড়েছিল। আর আমার তো এখন শরীর খারাপ, রোদে বের হলে আমার আরও শরীর খারাপ করছে। তো সব কিছু থালা একটু বাসনগুলো আরও সব রেখে দিয়েছিলাম। বিকালবেলায় উঠে থালা বাসনগুলো সব পরিষ্কার করে আবার বড়মশাইকে আজকে মটর দিতে দোকানের ভুলে গেছে, তো বাড়িতেই সিদ্ধ করা হলো। তো সিদ্ধ টিদ্ধ করে আজকে রাত্রে আর কোনো খাবার করব না, কারণ আমার শরীর খারাপ, মাথা তুলতেই পারছি না। যা হোক করে করেছি। আর ভিডিও করার মতো আজকে আমি কিছুই করতে পারিনি, কারণ হচ্ছে আমার শরীরটা একদমই ভালো না। কি করব, তোমরা তো সবাই জানো। ঠিক আছে, ওকে, টাটা। আজকের মতো এই পর্যন্তই।